নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা রাখছি সকলেই ভালো আছেন। আর আমরাও এখানে খুব ভালো আছি। এইরকম ছোট ছোট পুচকি যাদের বাড়িতে থাকে তারা কখনো না ভালো থেকে থাকতে পারে বলুন না। ও যেমন সারাদিন অ্যাক্টিভ থাকে, তেমনি ওর সাথে থাকতে থাকতে আমাদেরকেও অ্যাক্টিভ থাকতেই হয়। আর মুখের বদনটা একবার দেখুন, সারা দিন এখন ধরেছে মুখটা এইভাবে চেপে থাকবে, যেহেতু ওর দাঁত বেরোচ্ছে। আর ওর বাবাকে দেখে দেখুন কেমন চলে গেল। বাবা অন্ত প্রাণ, আমরা এই কথাটা সাধারণত প্রতিটি নিয়তই শুনে থাকি। আর সাধারণত কেন বলবো, আমাদের ক্ষেত্রেও ঠিক তাই। যতই মা বা বাড়ির আরো আত্মীয় স্বজনরা বা সদস্যরা ভালোবাসুক না কেন, বাবাদের ওপর কেন প্রত্যেক সন্তানদের, বিশেষ করে আমি আমার ক্ষেত্রেই বলছি, প্রায় প্রতিটি মেয়েরই হয়তো বাবার প্রতি ফিলিংসটা একটু বেশিই থাকে। এখানে 1 কাপ চা বানিয়ে নিলাম আর এই 2টো বিস্কিট। এদিকে বড় মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, আর ছোট মেয়েটা আমার কোলেই আছে। সকালটা আমার এত তড়িঘড়ি করে কাটে না যে কি বলবো। যদি ছোট মেয়েটা ঘুমায় সেক্ষেত্রে অতটা প্রবলেম হয় না। উঠে আমার ঘর দর পরিষ্কার করা থেকে আরম্ভ করে 1 কাপ চা খাওয়া, এই সমস্ত কিছু হয়ে যায়। আর কিন্তু ও যেদিন আমার সাথে সাথে উঠে পড়ে সেদিনই প্রবলেমটা হয়। হ্যাঁ, ওর দিদি এখন স্কুলে চলে গেল। আর ওই যে ওর দিদি টাটা দিয়ে গেছে, মানে ও এখন টাটা দেবে। দিদিকে টাটা দিয়েছো? আজকে কিন্তু সেইভাবে রোদও ওঠেনি এখনো পর্যন্ত। দেখুন পুরো আজকের ওয়েদারটা মেঘলা মতন, আর যে পরিমাণে গরম পড়েছে একটু তো বৃষ্টির দরকার। দেখা যাক বৃষ্টি হয় কিনা। চলুন এবার আমি একটু ফ্রেশ হয়ে যাই, আর তারপর থেকে আবারও ভিডিওটি কন্টিনিউ করব। সবে মাত্র নিয়ে এসে বসালাম, আর দেখুন এরই মধ্যে কি অবস্থাটা করেছে। এখানে ভাবছেন যে কি করছে, পাউডার ছড়াচ্ছে না কি ছড়াচ্ছে। এখানে আসলে একটু ময়দাই ওপর থেকে ছড়িয়ে দিলাম। নারকেল তেলের একটা পুরো শিশি এইভাবে দেখুন উপর করে দিয়েছে। কিভাবে খুলে ফেললো তারও ঠিক নেই। ছিল ওই পাশে, ঠিক টেনে নিয়ে এসেছে আর পুরো বোতলটা একদম খালি করে দিয়েছে। তো ভাবলাম যে এটা যতই কাপড় দিয়ে মুছি না কেন, সে একটা তেল তেলে চিটচিটে ভাব থেকেই থাকে। ওই জন্যই আর কি, যখনই যেখানেই তেল পড়ুক না কেন, যদি খারাপ ময়দা বা আটা থাকে সেক্ষেত্রে দিয়ে এইভাবে একটু পালিশ করে নিলেই দেখি সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায়। আর তা না হলে ভালো যে আটা বা ময়দা থাকে সেটা দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে চিটচিটে ভাবটা একদমই থাকে না। আর মুছে নিলেই কিন্তু একদম ঠিকঠাক হয়ে যায়। তা না হলে যতই মুছামুছি করা হোক না কেন, সে তেল চিটচিটে একটা ভাব রয়েই যায়। এই যে, আর ঘুমো নেই, কিচ্ছু নেই, আর ওর অ্যাক্টিভিটি গুলো খালি দেখুন। এখন বাবা বলতে শিখেছে। আর এই যে চারিদিকে দৌড়াদৌড়ি, হয়তো হাঁটতে পারে না, কিন্তু এতটুকুও কমতি নেই যে দুষ্টুমির। মুখটা করছে দেখুন, এত দুষ্টু হয়েছে যে চিন্তা করার বাইরে। যতক্ষণ না ঘুমায় ততক্ষণ পর্যন্ত ওর এই অ্যাক্টিভিটি চলতেই থাকে। যখন এইভাবে এদিক ওইদিক করতে থাকে আর আমি ওকে বারবার ধরতে থাকি, তখন ভাবি যে একটু ঘুমাক, তারপর আমি একটু নিশ্চিন্তে বসবো, কাজকর্ম করব। কিন্তু যখন ঘুমিয়ে পড়ে আবারও ভাবি যে কখন আবার ঘুম থেকে উঠবে, আবারও ঘরটা কখনো ও আমাদের সবাইকে আনন্দে ভরিয়ে রাখবে। এই সমস্ত কিছু প্রায় প্রতিটি মায়েরই হয়ে থাকে বলে আমার তো মনে হয়। তো চলুন, ও ঘুমিয়ে পড়েছে, এখন আমি রান্না বান্নাগুলো একটু কমপ্লিট করে নিই। আজকে এই যে ওর জন্য একটু এখন সাবু ভিজিয়ে রাখলাম, ও ঘুম থেকে ওঠার আগেই ওর জন্য রান্নাটা করে রাখবো, কারণ ঘুম থেকে উঠলেই খিদে পেয়ে যাবে। এখানে পটল ভাজা, আর ওর জন্য এই যে আজকে নিয়ে নিলাম পটল, রাঙা আলু আর পেঁপে। এখানে ভেন্ডিটা সেদ্ধ দেবো, আর সুজনি শাক ভাজা করব, মাছের ঝাল করব, ডাল করব, আর আজকে আলুর চোখা করব। আজকে কোনো রকম তরকারি করব না, ব্যাস তাহলেই হয়ে যাবে। ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি, আর 15 থেকে 20 মিনিটের মতন সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখানে একটু বসিয়ে দিলাম। জলটা একটু অ্যাড করে দিলাম, কারণ এটা পাতলা হওয়ার কোনো চান্স নেই। একটু গরম হওয়ার পর, মানে একটু ফুটলে পারেই কিন্তু এটা পুরো একটা থিকনেস ভাব চলে আসে, আর খাওয়াতে একটু অসুবিধাও হয় আর কি। একটু পাতলা মতনই করে রাখলাম। আর এরই মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। ও 10 থেকে 15 মিনিট, খুব জোর হলে 20 মিনিট করে ঘুমায়। এখন এই যে 15 মিনিটও গেল না, ঘুম থেকে উঠে পড়লো। শুধুমাত্র সাবুটা তৈরি করেছি, আর ওই যে এদিকে টুকটাক কিছু বাসনপত্র পরিষ্কার করার ছিল, শুধুমাত্র সেগুলোই করে নিলাম। তারই মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওকে একটু বসিয়ে দিলাম এই চেয়ারটাতে। চেয়ারটাতে বসেও এখন আর কোনো রকম আমার রেহাই নেই। চেয়ারটা থেকে দেখুন না কেমন দুলে দুলে পুরো নিচের দিকে নেমে যাবে। এমনকি এখন এই যে নামতে শিখবে, ঠিক সেই রকম একটা পজিশন করতে চায়, পা গুলোকে পুরো নিচের দিকে নামিয়ে দিচ্ছে দেখুন।
তার উপরে পাগুলোকে নিচের দিকে ঝুলিয়ে দিয়ে চুপ করে বসে বসে কাঁদবে। আর এখন ওই যে মিথ্যে কান্না কাঁদতে শিখেছে, ওটা আমার বড় মেয়ের থেকে শিখেছে। ও সাধারণত সব সময়ের জন্য হুঁ হ্যাঁ করে, আর ওর থেকে দেখে দেখে ও দেখে এখন প্রায় টাইম মিথ্যে কান্না কাঁদতে আরম্ভ করে। তো বাচ্চারা তো ঠিক এইরকমই, যে মাটির ডেলা, ওদেরকে ঠিক যেইভাবে শিক্ষা দেবো আর যা কিছু ওর চোখের সামনে প্রতিনিয়ত দেখবে সমস্ত কিছু শিখবে। এটা কিন্তু তার জল জামান্ত প্রমাণ আর কি। মাত্র 2 দিনেই ও ঠিক এইরকম আচার ব্যবহারগুলো শিখে গেছে। এখানে কয়েকটি মাছ যেমন আজকে হবে সেগুলো আগে সরিয়ে রাখলাম, আর যেগুলো হবে না পরের দিনের জন্য রেখে দিলাম টিফিনে। এদিকে রান্না বান্না গুলো টুকটাক করে কমপ্লিট করতে আরম্ভ করি, তা না হলে রান্না বান্না বেশ অনেকটা দেরি হয়ে যায়। আর আজকে দেরিও বেশ অনেকটাই হয়ে গেছে। আরো আগে কিন্তু আমি রান্না বান্না বসিয়ে দিই, কিন্তু আজকে আর হয়ে উঠলো না। হলুদ, লঙ্কা আর তেল সমস্ত কিছুই আজকে একদম শেষের পথে হয়ে গিয়েছিল, তাই সমস্ত কিছুই আজ প্যাকেট থেকে আবারও ঢালা হলো। রাতের দিকে এই সমস্ত কাজকর্মগুলো সাধারণত সেরে রাখা হয়, কিন্তু এই যে আজকে আর কাল রাতের দিকে আর এই সমস্ত কিছু কাজকর্ম হয়ে ওঠে না। আর সবসময় মাথায়ও থাকে না যে এগুলো শেষ হয়ে গেছে, এগুলো আবারও একবার করে ঢেলে রাখতে হবে। যেমন একদিকে রান্না বসিয়ে দিয়ে তেলটাও আজকে ঢেলে নিচ্ছি, তবে তেলটা সাধারণত আমি আগে দিয়ে চুঙি দিয়েই ঢালতাম, এখন আর চুঙির প্রয়োজন হয় না, তো এমনি ঢেলে নেওয়া যায়। মানুষের অভ্যাসটা এমনই না যে কোনো কাজকর্ম করতে করতে কিন্তু শিখে যাওয়া যায়। যেমন কিছুদিন আগে পর্যন্ত যখন তেলগুলো আরে ঢালতাম তখন মনে হতো যে তেলগুলো হয়তো চুঙি ছাড়া ঢালবো পড়ে যাবে, আর পড়েও গিয়েছিল প্রায় কয়েকবার। তারপরে আস্তে আস্তে যখন ঢালতাম দেখছি আর পড়ছে না। 2-1 বার যখন দেখলাম ঢালার পর পড়ছে না, তখন আর চুঙি ব্যবহার করি না, এমনিই ঢালতে আরম্ভ করে দিলাম। তো যাই হোক, এই সমস্ত কাজকর্মের মধ্য দিয়েও আস্তে আস্তে যে আপনাদেরকে ব্লগগুলো এগিয়ে নিয়ে যায়, জানি না আপনাদের ঠিক কতটুকু ভালো লাগে, তবে আশা তো রাখি যারা পুরো শেষ পর্যন্তই দেখেন এবং গিয়ে একটা কমেন্ট করেন আপনাদের এতটুকু হলেও ভালো লাগে। আর যাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক, একটা কমেন্ট করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে দেখুন শাকটা ভেজে নিলাম, আর এরপরে মাছটাও ভেজে নিচ্ছি। এর আগের দিন একটা দিদি ভাই কমেন্ট করেছিলেন যে চিঁড়েটা আপনি দিনে কতবার খাওয়ান। চিঁড়েটা আমি সাধারণত একবারই খাওয়াই, যে কিছু যা কিছু খাবারই ওকে খাওয়াই না কেন প্রতিটি খাবারই প্রায় একবারই খাওয়াই। তবে ওটসটা আগে দিতাম, কিন্তু ওটসটা এখন আর একদমই দিই না, কারণ ওর লুজ মোশনের একটা প্রবলেম হচ্ছিল, তো সেক্ষেত্রে আমি এখন ওটসটা দেওয়া বন্ধ রেখেছি। দেখা যাক আবার সবকিছু ঠিকঠাক হোক, তারপরে আবার ওটসটা দেবো। এখানে যেমন রান্না বান্নার মধ্য দিয়েই আমার যা কিছু বাসনপত্র টুকটাক পড়ে সেই সমস্ত কিছুই একটা একটা করে মাজতে আরম্ভ করে দিই, কারণ একেবারে অনেক বাসনপত্র পড়লে সমস্ত কাজকর্মই একটু আবার আগোছালো ভাব হয়ে যায়। যখন মাছটা ভাজছি এক পিঠ, তখন আবারও যে ওপর পিঠটা ভাজা হবে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে না থেকে এইভাবে বাসনপত্র পড়লে আমি মাজতে থাকি। তাছাড়াও যা কিছু মোছামুছির কাজ থাকে, ক্লিনিং এর কাজ থাকে, এই সমস্ত কিছুই করতে থাকি। তাহলে যেমন কাজকর্মগুলো আগাতে থাকে, তেমন অনেকটা কাজ আবারও একসাথে জড়ো হয়ে যায় না, আর মেয়েদেরও সময় দিতে পারি। সমস্ত কিছু নিয়েই আমার এইভাবে সংসারটা চলে আর কি। তো এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে আর একটু এনার্জি নিয়ে না কাজকর্ম করি, সমস্ত কাজকর্মই কিন্তু পিছিয়ে যায় আর কি। ফ্রিজে মাছটা রেখে দিলাম, এটা আজকে আর হবে না, আবার পরের দিনের জন্য। একটা ফ্রিজ থাকলে কিন্তু সত্যি খুব সুবিধা। আগে ভাবতাম যে থাক ফ্রিজ নেই, ভালো টাটকা টাটকা খাবার দাবার নিয়ে আসা হবে আর খাওয়া দাওয়া হবে, কিন্তু এখন দেখছি না, টুকটুক করে এত বেশ সুবিধা হচ্ছে। যেমন আনাজপত্র মাঝে মধ্যে কেটে রেখে দেওয়া হয় রাতের দিকে, তাহলে সকালের দিকে খুব সুবিধা হয়। তাছাড়া তো বাটার থেকে আরম্ভ করে যে সমস্ত কিছু, পনির সমস্ত কিছু রাখা হয়। বিশেষ করে মাছ একটু বেশি করে নিয়ে এলে তার পরের দিনের জন্য আর কোনো রকম চিন্তাও থাকে না। আর এখানে আমার ছোট্ট সোনা দেখুন কেমন খেলতে বসেছে। ওর খেলনাতে কোনো কিছু একটা জিনিসপত্র দিলেই হলো, ও বেশ খেলতেও আরম্ভ করে দেয়। এর মধ্যে আমার চান করা, কাচাকুচি থেকে আরম্ভ করে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটাও আজকে ক্লিনও করে নিয়েছি। ছোট মেয়েটা এরই মধ্যে আবারও একবার ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে সাবু খাইয়ে দিয়েছিলাম, আর সাবুটা খেয়ে ও ঘুমিয়েও পড়েছে। আর এখানে আমার সমস্ত কাজকর্মগুলো একটু একটু করে কমপ্লিট করে নিচ্ছি। যখন ও ঘুমায় তখন সত্যি বলতে কি 1 ঘন্টার কাজ আমি 10 মিনিটে যে কিভাবে করে ফেলি তারও কোনো ঠিক ঠিকানা নেই। আর এখানের এই যে ভিডিও ক্লিকটা দেখুন, আমি যে ভিডিওটা ক্লিকটা করে আমার হাজবেন্ডের সাথে কথা বলছিলাম, সেটা আমার একদম সত্যি বলতে কি খেয়ালই ছিল না। তো লাস্টে দেখলাম যে না থাক, ওর সাথে একটু কথা বলছি, এই যে মোমেন্টটাই আছে, তো এটা রয়েই গেল।
তো আর এটা আমি কাটলাম না। এমনিতেই ভেবেছিলাম যে আমি একটু রেডি হচ্ছি, এইরকম একটা কিছু আপনার সাথে শেয়ার করব। তো যাই হোক, চুলটা প্রায় পুরোটাই উঠে গেছে। আগে দেখুন যতটা পরিমাণে চুল এখন আছে, আগে ঠিক এর ডবল ছিল। মানে চুলটা সত্যি বলতে কি খোঁপা পর্যন্ত করতে পারতাম না। আর এদিকে হাজবেন্ডও দোকানে যাবে, বেরিয়ে পড়েছে। আমার একটু তাড়াতাড়ির মধ্যে রান্না বান্নাগুলো থাকে যাতে ও একেবারে খেয়ে চলে যায়, কারণ কাজকর্মগুলো করতে করতে আমার অনেকটা দেরি হয়ে যায়। তারপরে ও যখন দুপুরের দিকে আসে প্রচন্ড পরিমাণে গরম, তো একেবারে 10টা, 10:30 বা খুব জোর হলে 11টার মধ্যে রান্না বান্নাগুলো করে নেবার কমপ্লিট করার চেষ্টা করি। আর প্রতিদিন তো আমি আপনাদের সাথে শেয়ার করি আমার ছোট মেয়ের চান করা। আজকে দেখুন খালি ওর এই কাণ্ড, প্রায় দিন এই ড্রামে বসে থাকবে এক ড্রাম জল করে। আর উপরে যে শাওয়ারটা আছে এই শাওয়ারটা কখনোই চালাবে না, এই যে হ্যান্ড শাওয়ারটা চালিয়ে দিয়ে ওইভাবে চান করবে। দেখুন আজকে আমি শুধু একবার এলাম যে কখন ঘুম তুই উঠবি, বসে আছে তো প্রায় 10 মিনিটের ওপর হয়ে গেল। তারপরে দেখুন বলতে এই যে হ্যাঁ উঠছি বলে আর এইভাবে দেখি চান করছে। আর ও এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। এবার ঘুম থেকে উঠলে ওকে চান করিয়ে দেবো, খাইয়ে দেবো, এই সমস্ত কিছুই করিয়ে দেবো। আজকের ঘুমটা দেখলাম বেশ অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছিল। আর জানালাগুলো আজকে খুলেই রেখেছিলাম সাধারণত, না হলে জানালাগুলো দিয়েই থাকি, কিন্তু জানালা দেওয়ার সাথে সাথে দেখছি ঘর পুরোই গরম হয়ে যাচ্ছে। আর ওর ঘুম থেকে ওঠার পর একটু ব্রেস্ট ফিডিং করিয়ে দিলাম, তারপরে চানটা করিয়ে দিচ্ছি। এরপরে ওর খাওয়া দাওয়াটাও কমপ্লিট করিয়ে দেবো। আর এই এত গরমে ও জল থেকে উঠতে চায় না, দেখুন না কেমন জলে বসে বসে ঠিক একভাবে চান করে যাবে। আর এখানে ওর খাবারটাও রেডি করে নিই, খাইয়ে দেবো। মোটামুটি 12:30 থেকে 1:45 বা 1টার মধ্যে খাইয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু 1টা বেজে গেলে ও আবার দেখি খেতে চায় না, কখনো কখনো এই যে ঘুমিয়ে পড়ে, এইরকম করে আর কি। কারণ আমি যে আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করলাম মোটামুটি সকাল ওই 5:30 থেকে আর এই 12:30টার মধ্যে পর্যন্তই আজকের ভিডিওটি রাখলাম। তাহলে আজ এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো, কারণ আপনাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তাহলে আজ এই পর্যন্তই রইলো, ধন্যবাদ।